যুনুবাকুম, আমার বন্ধুর আদর্শের আদর্শবান হইতে দেরি, আমি তোমার গুনাহগুলাকে মিটায় দিতে, ছড়ায় দিতে, মুছা দিতে, দূর করে দিতে দেরি করব না। তোমার আমলনামায় কোনো গুনাহই থাকবে না, সব মুছা যাবে, সব ধুলিস্যাৎ হয়ে যাবে। আমলনামাটা বিলকুল ক্লিন থাকবে, কোনো গুনাহ নাই। এমনকি ফেরেশতা পর্যন্ত তাক লাগা যাবে, আল্লাহ গুনাহ তো নাই, সম্ভব কি কইরা? মানুষ আবার গুনাহ নাই, সম্ভব হলো কি কইরা? আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাবে, এই পদ্ধতিতে এদের গুনাহ ঝরে গেছে। নাইলে কেউ কোরআন কেন বলতো ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেল সাথে সাথে নেক করো, ইয়ামহু, আমরা মিটায় দিব, সাথে সাথে মিটা যাবে। আমল তো বেশি দরকার ছিল না, কিন্তু ওই যে বললাম রুগী আগের থেকেই তো রুগী হয়ে আছে, আমল সঠিক করবে তো করবে কোত্থেকা? সারাদিন কাটে প্ল্যানে আর প্রোগ্রামে, প্ল্যান প্রোগ্রাম সারাদিন করতে থাকে, এই দুনিয়ার প্ল্যান আর দুনিয়ার প্রোগ্রাম। কাকে মারবে, কাকে ধরবে, কাটটা সিনাবে, কাটটা খাবে, কাটটা লুটবে। যা দেখেন হাজারো মানুষ আছে সারাদিন এই চিন্তাই করে কোনখানে দাও বসাইলে 2 টাকা আসবে, কিন্তু এইটা ভাবে না যে এই 2 টাকা যে কামাইলাম আমি খাইতে পারবো কিনা। আচ্ছা খাইলাম, এটাই ফুড পয়জন হবে কিনা? ফুড পয়জন মনে হয় বোঝেন না, ঠিক না? কি দুনিয়ায় না হইলো আখেরাতে হবে কিনা? যদি এটি চিন্তা ভাবনাই হইতো তো আমাদের সমাজ এরকম কেন হইতো? পেপার পত্রিকা দেখলে তো লজ্জায় মাথা নিচের দিকে চলে আসতে চায়। সব জায়গায় জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার। আবার রাগ হয়ে যায় কিনা, রাস্তাঘাটে চলতে তৈব চান্দা আর চান্দা। কেন এরকম জুলুম হবে? ও যদি ভাবতো, ভাবেই তো না, ভাবেই না। সারাদিন প্ল্যান বানাইতেছে কোন জায়গায় দাও বহন যাবে, কার উপরে দাও বহন যাবে, কাঠটা ছিনা যাবে, কাঠটা লুটা যাবে, কাঠটা খাওয়া যাবে, কোন জায়গায় কলমে খোঁচা দিলে কি হবে। সারাদিন প্ল্যান প্রোগ্রাম চলতেছে, অস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে, যেটার একটা মুহূর্তের গ্যারান্টি কেউ দিতে পারবে না। পারবে কেউ গ্যারান্টি দিতে? যে সূর্য ডুবতে দেখমু? কত মানুষে তো উঠন্ত সূর্যের ভিতরে কবরের নিচে মাটির নিচে চলে গেছে, ও সূর্য উঠন্ত দেখছে, দেখতে দেখতে দেখতেছে যে আমি মাটির নিচে চলে যেতেছি। কত দশকৃত আল্লাহ সূর্য উঠা অবস্থায় মাটির সাথে মিশাইয়া দিছে। কত দেশেই তো, 2 দিন আগেই তো দেখলাম জাপানের এক এলাকায় একদিনে 900 বার ভূমিকম্প আসছে। কতবার? কতবার? আপনার এখানে যদি আসে 900 বার না 9 বার যদি আসে, ওরা বলে ঘুমাইতে পারতেছে না, ও ঘুম উড়া গেছে। গাছ পেপার উঠান, আপনারও তো ঘুম উড়া যাবে। আর একটু হলো হক চিনতে চায় না, মন মতো চলতে 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 এরকম অবস্থা হয়ে গেছে যে হক আমরা বুঝাইতে চাই কিন্তু বুঝতে চায় না। মোল্লার কাম কি? মসজিদে আজান দিবে, আর কি করবে? মোল্লার কাম বলার বলবো, মোল্লার কথা শুনলেই হবে? পুরো জাতি এই কথাই কয়, মোল্লার কথা শুনে উন্নতি করতে পারবে না। দুনিয়া একদিন নিজে নিজে কাঁদবে,
এটাও সত্য, লেখা রাখেন। দুনিয়া একদিন নিজে নিজে কাঁদবে। সম্পর্ক মানুষ খুশিতে করে, খুশিতে কি মনে হয় বোঝেন নাই? সম্পর্ক খুশি খুশি তো হয়। হ্যাঁ কি কয়েকদিন পরে যায় নিজেই দেওয়ালে মাথা মারে, এই সম্পর্ক করলাম কেন? কিন্তু প্রথম দিন কিন্তু খুশি খুশি করছে, মনে হয় বোঝেন নাই? ব্যাঙ্গা করে দেবো। হ্যাঁ কয়েকদিন পরে যা দেওয়ালে ঠিকই মাথা মারে যে এই সম্পর্ক করলাম কেন। সম্পর্ক মাথা মারে দেওয়ালে। দুনিয়ার উন্নতি একদিন মানুষই দেওয়ালে মাথা মারা বলবে এই উন্নতি করলাম কেন। উন্নতি সারা দুনিয়াকে একদিনে গুটায় দিবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন অনলাইনের দুনিয়া, ঠিক না? ব্যাংকিং শ্যাংকিং কাগজপত্র কি সব অনলাইন। কি অনলাইন কি বুঝান না আমারে? সব কম্পিউটার, ঠিক না? সফটওয়্যারে, ঠিক না? সব কি কাল সকালে যদি ঘুমের থেকে উঠা দেখলেন যে সফটওয়্যার সিস্টেম দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে, কারণ আপনি দেওয়ালে মাথা মারবেন না? মারবেন না? আপনি করবেন জমিনের দলিল কই, দোকানের ডকুমেন্টস কই, আমার ব্যাংকের টাকা কই, ফ্ল্যাট কিনলাম এটার কাগজ কই, কিচ্ছুই তো পাইবেন না। সব তো সফটওয়্যারে ছিল। দুনিয়া বড় বলছে সফটওয়্যারে, তারপরে তো দেখা যাইব কিচ্ছুই পাইবেন না। পাইবেন খুঁজা? দেখানোর জন্য বলতেছি না। তারপরে দেখবেন যে প্লাস্টিক প্লাস্টিক হয়ে রয়ে গেছে, কিচ্ছু নাই এটার মধ্যে, জিরো। আমিও দেওয়ালে মাথা মারমু, এটা তো জিরো, কিচ্ছু নাই। কেন? কম্পিউটারই তো নাই, সফটওয়্যারই তো নাই, সব ফাঁকি হয়ে যাইব সব। তাহলে উন্নতি মানুষের দেওয়ালে একদিন মাথা মারাবে। দুনিয়া একদিন উন্নতির কারণে গুটায়া যাবে, নিজেই বোঝা যাবে।